নমস্কার। আজকে একটু বেদনাদায়ক খবর। আপনারা সবাই জানেন 2025 সালের জুন মাসে আহমেদাবাদে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনা ফের একবার সামনে নিয়ে আসে বিশ্বের অন্যতম বড় বিমান নির্মাতা সংস্থা দ্য বোয়িং কোম্পানির প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও নৈতিকতা। দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিমলাইনার, যা নিয়ে এক দশক আগেই উঠেছিল বহু প্রশ্ন। এই প্রশ্নগুলোর কেন্দ্রে ছিলেন একজন জন বার্নেট। তিনি 32 বছর ধরে এই বোয়িংয়ের কোম্পানিতে একটি কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এক সময় ছিলেন দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনের প্ল্যান্টে, যেখানে তৈরি হচ্ছিল 787 ড্রিমলাইনার। 2017 সালে তিনি দেখতে পান এই মডেল তৈরি করার সময় ভয়াবহ অনিয়ম হচ্ছে। অক্সিজেন সরবরাহকারী ইউনিটের প্রায় 25% ত্রুটিপূর্ণ, নিরাপত্তা পরীক্ষার ফল গোপন করা হচ্ছিল, স্ক্র্যাপ স্পার্টস আবার বিমানে ব্যবহার করা হচ্ছিল, কোয়ালিটি কন্ট্রোল টিমের ক্ষমতা ছাঁটাই করা হচ্ছিল। জন বার্নেট তার আভ্যন্তরীণ তদন্তের ফলাফল নিয়ে যান যুক্তরাষ্ট্রের FAA অর্থাৎ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলে FAA বোয়িংকে নির্দিষ্ট সংশোধনের নির্দেশ দেয়, কিন্তু পুঁজিবাদী কর্পোরেট ব্যবস্থায় সততার কোনো পুরস্কার নেই, বরং তার মূল্য হয় চরম। বার্নেটকে ধাপে ধাপে পেশাগত ও মানসিকভাবে কোণঠাসা করা হয়। 2019 সালে তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। এরপর তিনি হুইসেল ব্লোয়ারের অধীনে আইনি লড়াই চালিয়ে যেতে থাকেন। 2024 9 মার্চ তিনি চূড়ান্ত প্রমাণ নিয়ে আদালতে সাক্ষী দেন। 2024 সালের 9 মার্চ তিনি চূড়ান্ত প্রমাণ নিয়ে আদালতে সাক্ষী দিতে যান, কিন্তু তারা সাক্ষী দেওয়া হয়নি। দক্ষিণ ক্যারোলিনার একটি হোটেলের পার্কিং লটে নিজের গাড়ির ভেতরে গুলিবদ্ধ অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ দ্রুত ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করে দেয়, কিন্তু তার শরীরে ছিল অজস্র গুলির চিহ্ন। এই ঘটনাটি বহু মানবাধিকার সংস্থা, সাংবাদিক, হুইলব্লোয়ারের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু বিশ্বের চোখ এড়িয়ে গেছে অধিকাংশ সংবাদ মাধ্যম। জন বার্নেটের মৃত্যু এটাই প্রমাণ করে, কর্পোরেট স্বার্থে যখন একজন আভ্যন্তরীণ সমালোচক হয়ে দাঁড়ায়, তখন তার জায়গা হয় মৃত্যুর কোণে, আদালতের আসনে নয়। 2018-19 সালে দুটি 737 ম্যাক্স বিমানের দুর্ঘটনায় 346 জনের মৃত্যু হয়েছিল। সেই সময়ও এই কোম্পানির বিরুদ্ধে প্রযুক্তিগত ত্রুটি লুকোবার কারণ দেখা দিয়েছিল। আজ রাখছি, আবার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।